আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল বিজেপি। ভুতুরে ভোটার নিয়ে আজ কমিশনে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। ডুপ্লিকেট এপিকের সংখ্যা জানতে কমিশনে যাচ্ছে তৃণমূল। 3 মাসে কিভাবে সমাধান জানতে চাইবে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে তৃণমূলের। তবে তৃণমূলের আগেই নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ বিজেপিও। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, ভুতুরে ভোটার খুঁজতে আজ কমিশনে একেবারে দুই যুযুধান কার্যত মুখোমুখি বলা যায়। কাদের কখন কর্মসূচি থাকছে, কারা কারা থাকছেন সেই শিবিরে? দেখো, একেবারেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভুয়ো ভোটার ইস্যুতে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে ক্রমেই সুর চড়ানো হয়েছে। ইতিমধ্যেই তারা সংসদে তারা এই নিয়ে সরব হয়েছেন এবং এবার আজকে বিকেল 5:30টার সময় রাজ্যসভার লিডার, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার লিডার ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার ডেপুটি লিডার কাকলি ঘোষ সহ 10 জন সাংসদ তারা যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। সেখানে তারা দুটো বিষয় মূলত তুলে ধরবেন। এক, কত সংখ্যক এরকম ডুপ্লিকেট ভোটার রয়েছে সেই বিষয়টি জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ্যে আনুক, এবং 2, যদি তারা সেই সংখ্যা নাই বা জানেন, যদি তাহলে কিভাবে তারা সময় বেঁধে দিতে পারেন, এই কিছু প্রশ্ন মূলত তারা তুলতে চলেছেন। এবং এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভুয়ো ভোটার ইস্যুতে যে তারা সুর চড়াচ্ছেন সেটাতে যথেষ্ট অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির এবং মূলত বঙ্গ বিজেপির। তার প্রমাণ কিন্তু মিলেছে যে বঙ্গ বিজেপির তরফ থেকেও কিন্তু আজকে তারা জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন এবং তৃণমূল কংগ্রেসের সময় ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ বিকেল 4:30টার সময় তাদের জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার কথা এবং তারপরে একদমই। এবং আমরা তো রাজ্যেও তো দেখতে পাচ্ছি যে তৃণমূল মডেল এই বিজেপি ও জেলায় জেলায় স্ক্রুটিনি শুরু করেছে ভুয়ো ভোটারের, এবং আজ তারা একেবারে নির্বাচন কমিশনে যাচ্ছে। তৃণমূল নির্বাচন কমিশনে যাচ্ছে সেটা পূর্ব ঘোষিত ছিল, এবং তার আগে হঠাৎ করেই বিজেপির এই কর্মসূচি। বিজেপি আজ নির্বাচন কমিশনে যাবে এবং রাজ্যের 17 লক্ষ ভুয়ো ভোটারের নালিশ জানাবে বঙ্গ বিজেপি, এরকমই খবর। আমাদের নজর থাকবে এদিকে। মৈত্রেয়ী, অনেক ধন্যবাদ। সাইবার জালিয়াতিতে টাকা গায়েব। বিধাননগর সাইবার ক্রাইম থানার তদন্তে বেনজির সাফল্য। 30 জন প্রতারিতকে মোট 2,05,22,000 টাকা ফেরত। পুলিশের প্রশংসায় প্রতারিতরা। আমি টোটাল ট্রান্সফার করেছিলাম 4 বারে 9,85,000 উইদিন 3 মান্থস। মানে আমার লাস্ট পেমেন্টটা আসে ডিসেম্বরের 1 তারিখে। এত কম সময়ে এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল, যেটা আমিও আশা করিনি। তো এটা আমার কাছে মানে একটা বিশাল পাওয়া। সোমদত্তার মতো এরা সকলেই সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। এক ঝটকায় গায়েব হয়ে গিয়েছিল এদের লক্ষ লক্ষ টাকা। এদের কারো বাড়ি সল্টলেক, কারো বাগুইয়াটি। এরা সকলেই ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে, বিধাননগর সাইবার ক্রাইম থানায়। তদন্তে নেমে প্রতারকদের থেকে টাকা উদ্ধার করে পুলিশ। এবার প্রতারিত 30 জনকে টাকা ফিরিয়ে দিল বিধাননগর পুলিশ কমিশনারেট। মোট ফেরত দেওয়া টাকার পরিমাণ 2,05,22,574। সাইবার ক্রাইম থানা আমাকে খুব হেল্প করেছে। ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে। 90% উপর রিকভারি হয়ে গেল। আমি অত্যন্ত খুশি। প্রতারিত 30 জনের টাকা ফেরত। এদের 20 জন খোয়া যাওয়া সব টাকায় ফেরত পেয়েছেন। বাকি 10 জনের অবশ্য এখনো সব টাকা উদ্ধার হয়নি। 2 घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया। फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया, तो पीएस ने बहुत मदद करते हुए इवन अरेस्ट करके भी लाए राजस्थान से। এদিন সবচেয়ে বেশি টাকা ফেরত পেয়েছেন মানিকচন্দ্র রায় নামে এক ব্যক্তি। তার ফেরত পাওয়া টাকার অঙ্ক 32,82,000। যা দেখে অনেকেই বলছেন এভাবে পুলিশের তরফে প্রতারিতদের লক্ষ লক্ষ টাকা ফেরানো কার্যত বেনজির। সাধারণত মোবাইল ফোন কিংবা অন্য কিছু খোয়া গেলে ফেরত পান অনেকে, কিন্তু প্রতারকদের পকেটে চলে যাওয়া লক্ষ লক্ষ টাকা উদ্ধার করে ফেরানোর নজির খুব একটা নেই। যে সাইবার প্রতারণা হচ্ছে, ভিকটিম আছে, ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দেন 2 crores রিকভারি করেছে। এখনই আমার ইন্টার স্টেট রেট চলছে। আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। নিউজ 18 বাংলা।
অ্যাকাউন্ট ভাড়া করে 100 কোটির জালিয়াতি। আন্তর্জাতিক প্রতারণা চক্র ফাঁসি দেওয়ায় দার্জিলিং পুলিশের হাতে জালিয়াতির কিংপিন। সাধারণ মানুষকে লোভ দেখিয়ে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো আর তারপর তাদেরই নথি দিয়ে তোলা হতো ভুয়ো সিম। ফাঁসি দেওয়া থেকে দেশ জুড়ে সাইবার জাল, বিদেশেও ছড়িয়ে সাইবার প্রতারণার চক্র। এখনো পর্যন্ত 350 প্রতারণার অভিযোগ। সিট গঠন করে সাইবার জালিয়াতির তদন্ত। This is not just a gang localized to ফাঁসিদেওয়া। ও যেত গুজরাট অথবা মুম্বাই কিছু করে এলাকাতে, ওখান থেকে সবগুলো সিম কার্ড এন্ড অ্যাকাউন্ট ডিটেল যেত দুবাইতে বসে ভালো করে মানি লন্ডারিং কে পুরো ব্যবস্থা ছিল ওখানে, টাকা প্রচুর ভাবে ম্যানেজ করতে ওখানে। আপনি ভাবতে পারবেন কি যদি আমাদের এখান থেকে লোক 2-3 হাজার অ্যাকাউন্ট দিয়েছে, প্রত্যেক অ্যাকাউন্টে 50 থেকে 60 হাজার যদি কামাতো, ডিফারেন্ট এলাকাতে সারা ভারতবর্ষে অনেক লোক আছে অ্যাকাউন্ট প্রোভাইড করে। হি ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট হু ইজ ফ্যাসিলিটেটিং দিস ক্রাইম। আমাদের দায়িত্ব আছে কি ভালো করে কেসকে দেখা, তার জন্য আমরা এসআইটি গঠিত করেছি আন্ডার সুপারভিশন অফ দ্য অ্যাডিশনাল এসপি এন্ড এসডিপিও। আমি তখন 70 থেকে 80 কোটি টাকা বলছি, 150 থেকে 200 কোটি টাকা টাচ করবে যদি আমরা এটা ভালো করে আর খতিয়ে দেখছি। তো আলিপুরদুয়ারে মাদক সহ ধৃত নেতা। মাঝের ডাবরিতে তল্লাশিতে উদ্ধার হয়েছে মাদক। স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাদক। গ্রেফতার নেতা সহ আরো 2 জন। আলিপুরদুয়ারে মাদক সহ ধৃত নেতা। মাঝের ডাবরি এলাকায় তল্লাশিতে এই মাদক উদ্ধার হয়। স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয় মাদক। গ্রেফতার নেতা সহ 2। স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় মাদক। মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বাড়ি থেকে এই মাদক উদ্ধার করল পুলিশ। মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির বাড়ি থেকে মাদক উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিষ্ণু রায়, হাসপাতালে 4র্থ শ্রেণীর কর্মী। তার স্ত্রী লিপিকা রায় পঞ্চায়েত সদস্য। মালদা থেকে মাদক বিক্রেতা অভিযুক্ত অঞ্চল সভাপতির বাড়িতে আসার গোপন সূত্র পায় পুলিশ এবং সেই গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং মাদক উদ্ধার হয়। গ্রেফতার এই তৃণমূল নেতা সহ 2। রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজকুমার, পুরো ঘটনা সম্পর্কে একটু জানতে চাইবো। দেখো মিনি, গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু পুলিশ এই অভিযান চালিয়েছে এবং প্রায় রাতভর এই অভিযান চলে পুলিশের। যে আলিপুরদুয়ার 2 ব্লকের যে মাঝের ডাবরি যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের বিষ্ণু রায়, তার স্ত্রী লিপিকা রায়, তিনিও কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। এই বাড়িতে কিন্তু অভিযান চলে এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের অঞ্চল কার্যালয় রয়েছে। এই অঞ্চল কার্যালয় থেকেই কিন্তু একেবারে মাদক উদ্ধার হয়েছে, মোবাইল, টাকা উদ্ধার হয়েছে। ওই যে অঞ্চল সভাপতি, যিনি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, তিনি সরকারি কর্মচারীও বটে, জেলা সদর হাসপাতালের কর্মী বলে জানা যাচ্ছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার সঙ্গে মালদার এক যুবক যে এখানে এই মাদক দিতে এসেছিল, তাকেও পুলিশ গ্রেফতার করেছে। এই মুহূর্তে পুলিশ 2 জনকে কিন্তু গ্রেফতার করেছে। অনেক ধন্যবাদ রাজকুমার। আপনার ছেলে কি তৃণমূল নেতা? হ্যাঁ, আমার কাছ থেকে কি পাইছে? আমি জানি না ছেলে কি করে না করে, এটা আমি জানি না। চাকরি করে তো। আর তো বৌমা কি করে? বৌমা পঞ্চায়েতই করে। বৌমার নাম কি? লিপিকা রায়।